আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। আমরা এখন কোথায় আছি বলো তো? তোমরা যারা আমার পুরনো অডিয়েন্স আছো তারা অবশ্যই বুঝে গেছো যে আমরা এখন কোথায় আছি। তবে বলেই দিই আমি এখন কোথায় আছি। শ্বশুরবাড়ি চলে এসেছি, আর শ্বশুরবাড়ি আসা একদিন হয়ে গেছে। আলফিয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, পরের দিনই চলে এসেছি। যেদিন পরীক্ষা শেষ হয়েছিল সেই দিনকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। এই যে সকালের আশিবাসি কাজ সব কিছু কমপ্লিট করে ছাদে চলে এসেছি। আর আগের দিনের যে কাপড়গুলো ছিল সেইগুলো রোদ্রে দিয়েছি, বালিশ ব্ল্যাঙ্কেট তার সঙ্গেও দিয়েছি রোদ্রে। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ বাতাস তার সঙ্গে কুয়াশাও আছে। আর কয়েকদিন পর হয়তো এই রোদটুকুও পাওয়া যাবে না, কুয়াশাতে সারা দিনটা ঢেকে থাকবে। তোমরা কি একটুও বুঝতে পারছো এখন কার হাতে মোবাইল আছে? বেশি চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি। আলফিয়ার পাপার হাতে মোবাইল আছে, আর তোমাদেরকে এখন পুরো মাঠঘাটটা ও দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁপানো হাতে। এই যে আমার মেয়ের ছোটবেলার পুতুল, কাজল লিপস্টিক লাগিয়ে একদম বাদ করে রেখে দিয়েছে। অনেকবার ধুয়েছি কিন্তু কাজল লিপস্টিক কিছুতেই তুলতে পারিনি। আগের দিন পুতুলটা ধুয়েছিলাম তাই রোদে দিয়েছি। আর আমার মেয়ে পুতুলটাকে সব সময় বউ সাজিয়ে রাখতো, তারপরে নিজের জামা পরাতো। আজকে রান্না বান্না হবে হাঁসের মাংস, আর শীতকালে হাঁসের মাংস খেতে বেশ ভালোও লাগে। আর দুটো হাঁস জবাই করেছিল, আর ডিম অনেকগুলো ছিল। আর দুই যা মিলে দুটো হাঁস পরিষ্কার করে দিয়ে দিয়েছি, শাশুড়ি মা এখন রান্না করবে। আর এখানে জামা কাপড় কাচবো, কিন্তু ট্যাপটা ভেঙে গেছে, তাই বড় কড়াইয়ে পানি ভরে নিচ্ছি, এতেই সব জামা কাপড় কাচা হয়ে যাবে। আর গরম গরম পানিতে জামা কাপড় কাচতে খুব একটা কষ্ট হয় না এই শীতে। এই যে ভিডিওটা দেখছো না, এটা অন্য দিনের ভিডিও, কারণ ওই ভিডিওটা করার সময় আমার মোবাইল খারাপ হয়েছিল। তারপরে আর মোবাইল সহজে ঠিক হয়নি, তো নিজে নিজেই আবার ঠিক হয়ে গেছিলো। তারপরে আবার শুরু করেছিলাম পরের দিন ভিডিও। আচ্ছা তোমরা বলো তো, এটা কিসের গাছ লাগাচ্ছে আলফিয়ার পাপা? তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির সদস্য হচ্ছে 16 জন, আর 16 জনের মধ্যে বাড়িতে থাকে 5 জন, বাকি সবাই কিন্তু বাইরে বাইরে থাকে। আর ছাদে কেউ ওঠে না, তাই ছাদটা একদম নোংরা হয়ে আছে। আর আমি যখন চলে এসেছি ছাদটা একদম পরিষ্কার করব। প্রথমে আমি ছাদটাকে পুরো ঝাড় দিয়ে নেব, তারপরে ছাদে যে আগাছাগুলো বার হয়েছে সেগুলোকেও তুলে ফেলবো, তারপরে ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করব। আমি যখন এই বাড়িতে চলে আসি বাড়িঘর পুরো পরিষ্কার করে ফেলি, তারপর মনে হয় যে আর ভাড়া বাড়ি যাব না। আর ভাড়া বাড়িতে যখন থাকি তখন এই বাড়ি আসতে আর ইচ্ছে করে না, কিন্তু নিজের বাড়িতে সব থেকে শান্তি। আর বাড়িতে থাকলে আমি অনেক রকম গাছ লাগাতে পারতাম, পুরো ছাদটাতে গাছে ভর্তি করে রেখে দিতে পারতাম। আগে যখন থাকতাম তখন গাছের অতটা শখ ছিল না, তবে এখন যে হিসাবে গাছ লাগানোর শখ আছে সেটা কিন্তু আর শখটা পূরণ করতে পারছি না। সব কিছু থেকেও কিন্তু আমি করতে পারছি না। আর পুরো ছাদটা ক্লিন করে নিয়েছি। আর ছাদের কোনায় কোনায় যে ময়লা জমেছিল, আর কাঁচের বোতল বেশি ভাঙা, মানে যে আচারের বোতলগুলো ছিল সব ভেঙে ভেঙে আছে। ট্যাঙ্কির পাশে যত শ্যাওলা জমেছিল সব কিছু ঘষে ঘষে তুলে ফেলেছি। আর এই যে ট্যাঙ্কির একটা ভাল্ব আছে না, ওইটা লিক করেছে, তাই ওই সাইড দিয়ে সব সময় পানি বার হচ্ছে, তার জন্যই ওই রকম ওইটা হচ্ছে, শ্যাওলা জমছে। আজকে কি আমি ছাদেই সারাদিন কাটাবো তাই না? মনে হচ্ছে ছাদেরই ভিডিও পুরোটাই হয়ে যাবে। আজকে সারাদিন আমি কত ঘন্টা ছাদে থেকেছি, কতবার উঠেছি নেমেছি, সবটা যদি হিসাব করে রাখতাম তো 50-60 বার হয়ে যেত মনে হয়। তো আজকে আমাকে ছাদের দায়িত্ব বেশিই দিয়েছে আমার শাশুড়ি। তো এখানে আমি চালের গুঁড়া মেলে দিতে এসেছি, এটা ভাতের চালের গুঁড়া। আর ভাপা পিঠা করবে, তো তাই চালের গুঁড়া পিসাই করলো এখনই। একা হাতে অবশ্যই কোনো কাজই করছি না, প্রত্যেকটা কাজেই সবাই হাত লাগাচ্ছে। আলফিয়া আমার কাজে হাত লাগাচ্ছে, আলফিয়ার পাপাও হাত লাগাচ্ছে। আজকে যাব শপিং করতে, তবে কি শপিং করতে যাব তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। সব কিছু কাজ কমপ্লিট করে দুপুরের খাবারে চলে এসেছি। আর আজকের মেনুতে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। আজকের শপিংটা হবে শুধু শাশুড়ির জন্যই, শাশুড়ি কি কি কিনবে তোমরা সবটাই দেখতে পাবে তোমরা যদি আমার ভিডিওটা শেষ অবধি দেখো তো। এই তো চলে এসেছি আমরা নলহাটি, আর এখন যাব শোরুমে। আমরা কে কে এসছি তোমাদেরকে বলি। আমি এসছি, আমার শাশুড়ি, বড় যা, আলফিয়া, আলফিয়ার পাপা, আমরা এই কজনেই এসছি। আমরা যাব এখন একটা শোরুমে। এই তো নলহাটি চৌধুরী গিনি হাউসে চলে এসেছি, আর বন্ধ আছে এখন। এদিক সেদিক ঘোরাঘুরি করার পর দেখছি যে শোরুমটা খুলে দিয়েছে, আর এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে আমার শাশুড়ি মা এখন শপিং কি কি করবে আর তোমরা সবটাই দেখতে পাবে।
প্রতিটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেই কথাগুলো বলতে যাচ্ছি। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি চাও তো আমার ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবে। 2021 সালে এই শোরুমে আমি একটা নেকলেস বানিয়েছিলাম। তখন কোনো রকম ডিজাইন ছিল না, তখন লকডাউনের সময় ছিল। আর এখন অনেক রকমের ডিজাইন আছে। আর ওই একটা ডিজাইনই ছিল, মানে একটা নেকলেস ছিল, ওটাই নিয়ে নিয়েছিলাম। কারণ হাতে তো টাকা থাকে না, নুনে তেলে খরচা হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি ওই নেকলেসটাই নিয়ে নিয়েছিলাম। আলফি আবার কেন বিরক্ত খাচ্ছে জানি না, ও তো ঘোরাঘুরি খুব পছন্দ করে। ওই যে ওইটা শাশুড়ির চেন, আর ওই চেনটার মুখ একদম বেঁকে গেছিলো, তো ওই মুখটা দিয়ে আর একটা ভারী ওজনের মুখ নেবে, কিন্তু ভারী ওজনের মুখ সেরকম নেই, বানাতে দিতে হবে। শাশুড়ির মালাবালা এই শোরুম থেকেই সব কিছু বানিয়েছিল। আর এই যে মুখগুলো দেখাচ্ছে, মানে এসগুলো অনেক ডিজাইনের আছে, তো কোন ডিজাইনটা নেবে সেটাই দেখছিল আর বানাতে দিয়ে দিল। আর এখন দেখছে বালা, কিন্তু বালা একটা হাতের মাপেরও হচ্ছে না। হাতের মাপের হচ্ছে না বলতে গেলে কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে। আর বালাটাও বানাতে দিতে হবে, বালাটাও হবে না। 8-9 জোড়া এখানে বালা আছে, ডিজাইনগুলো বেশ ভালোও আছে, পছন্দও হচ্ছিল, তবে হাতের মাপের একটাও হচ্ছিল না, তাই বানাতে দিয়ে দিচ্ছে। আগেকার যে বালাটা ছিল সেই মাপের বানাবে, তাই বলে দিল, তাই মাপটাও দেখছিল যে এই মাপের বানাতে হবে। এই যে এই বালাগুলো অনেক হালকা আছে, তবে আমার শাশুড়ি ভারী ওজনের জিনিস পছন্দ করে আর বলল যে আমাকে এর থেকে ভারী ওজনের বানিয়ে দেবে। শাশুড়ির বালা তো পছন্দ হয়ে গেছে, আর বড় যাও এক জোড়া বালা নেবে সেটাই দেখছিলাম। আর শাশুড়ির বালা জোড়া তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে হাতে আছে, এই জোড়া বালা পছন্দ হয়েছে আমার শাশুড়ির, আর এটাই বানাতে দিয়ে দিল। তো 2-1 দিন টাইম লাগবে, তারপরে পেয়ে যাবে। তো তোমাদেরকে আর মনে হয় দেখাতে পারবো না আমি। শাশুড়ি মায়ের তো বালাগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন বড় জায়ের জন্য দেখছিলাম বালাগুলো যে কোনটা বেশি ভালো লাগছে। তারপরে একটা হাতে ভরেছে, এই বালাটা অনেক সুন্দর লাগছিল দেখতে, তবে কাজ কাম করবে তখন অনেকটাই ময়লা জমে যাবে, যে ডিজাইনগুলো আছে ওর ফাঁকে ফাঁকে। তো হাতে ওটা মানে ছোট হচ্ছিল, আর আমার হাতে ভরেছি তো অনেক বড়। বড় ভাবির মানে বড় জায়ের বালা পছন্দ করতে গিয়ে নিজেই পরে নিলাম, তাই না? তো বালাটা খুলতে গিয়ে অনেক কষ্ট হবে মনে হচ্ছে, কারণ বালাটা অনেক বড় হলেও মুখগুলোতে যে দাঁড় আছে, ও দাঁড়ে মনে হচ্ছে হাত কেটে যাবে, এরকম মনে হচ্ছিল। এই বালাটার কত কি দাম পড়ছে আর কত ওজন আছে সেটাই জিজ্ঞেস করছিলাম, কারণ এই বালাটা আমার খুব পছন্দ হয়েছিল। আর পরবর্তীকালে যদি আমি কোনোদিন বালা বানাই মানে সব সময় পরার জন্য, তো এই ধরনের বালাই বানাবো। এই বছরই আমি একটা চেন বানিয়েছি আমার মেয়ের জন্য, তাই এই বছর আর কোনো কিছু সোনা দানা কিনা যাবে না। তো পরের বছর দেখা যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি চান, তো অবশ্যই পরের বছর একটা বালা বানিয়ে নেব। আর এখন আমি আংটি দেখছি, আংটিগুলো একদম হালকার মধ্যে। শাশুড়ির আর বড় ভাবির বালা তো পছন্দ হয়ে গেছে, তো তাদের যে পুরনো বালাগুলো ছিল সেগুলোর দাম চলছে, মানে ওজন করে কত কি দাম হচ্ছে সেটাই হিসাব চলছে এখন। আর ওই যে নতুন বালাতে আর কত টাকা লাগবে কি লাগবে না সেটারও হিসাব চলছে। শাশুড়ি মা যে ধরনের দুল চাইছে সেই ধরনের দুল এখানে তো দেখতে পাচ্ছি না, তবে দুল আজকে নেওয়া হবে না, কারণ একটাও পছন্দ হচ্ছে না। শোরুম থেকে বেরিয়ে এসেই হাফ প্লেট করে ভেজ মোমো নিয়ে নিয়েছি, আর এখানকার মোমোটা খেতে অসাধারণ, আর তার সঙ্গে যে স্যুপটা দেয় সেটাও অনেক টেস্টি। আর এখানকার মোমো খেতে খুবই ভালো লাগে, যখনই নলহাটিতে আসি এখানে আমরা মোমো খাই। সামনে তোমরা দেখতেই পাচ্ছ ফলের দোকান, আর ওখানে আছে ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুট যাওয়ার সময় নিয়ে যাব একটা। আর প্রথমবার যখন ড্রাগন ফ্রুট খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি, আর সেটা খেয়েছিলাম ব্যাঙ্গালুরে। ড্রাগন ফ্রুট পরের ভিডিওতে দেখাবো, তবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। তোমরা সব পরিবারে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।